আজকে আর কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ নয়, আজকে নিয়ে এসেছি একেবারে দারুণ স্বাদের একটা জলখাবার নিয়ে। সন্ধ্যেবেলায় বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এদিকে দেখো, বড়মশাই পাউরুটি নিয়ে এসেছে দোকান থেকে, আর বড়মশাইয়ের আবদারি আজকের জলখাবারটা বানাতে যাচ্ছি। তো বড়মশাই বলেছিল যে পাউরুটি দিয়ে এমন কিছু জলখাবার বানাও, মানে পাউরুটির চপ, ডিম পাউরুটি এগুলো তো খেয়েছি, অন্য কিছু বানাও। তো ইউটিউব থেকে পাউরুটি নানা রকম রেসিপি দেখে এই রেসিপিটা খুঁজে পেয়েছি, তো এটা আজকে ভাবলাম বানাবো। বড়মশাই সবজিটা অতটা পছন্দ করে না, তো ভাবলাম এই ফাঁকি সবজিটাও ওকে খাওয়ানো যাক। তো এইদিকে দেখো, শীতের সমস্ত সবজি নিয়ে নিয়েছি, আর এবারে তো শীতের সমস্ত সবজি শেষ হবার মুখেই। তো এদিকে কী কী নিয়েছি দেখো, ফুলকপি, গাজর, বিনস, টমেটো, রাঙালু আর মটরশুঁটি। তো এই সমস্ত সবজি নিয়েছি। আর এই জলখাবারটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, কারণ পুরোটাই ভরপুর সবজিতে ভরা। আর এইদিকে পাউরুটি নিয়ে নিয়েছি। চলো এবারে পাউরুটিগুলোকে ছুরি দিয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিই। তো এই যে দেখো, পাউরুটিগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এইদিকে বাদাম নিয়েছি, তো চিনে বাদাম। তো বাদামগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তো বাদাম দিলে খুব ভালো লাগবে খেতে। তো এই যে বাদাম নিয়েছি, তো বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর হামাল দিস্তাতে বাদামগুলো হালকা ভেঙে নিলাম, তো খুব বেশি গুঁড়ো করা চলবে না, ওই একটুখানি আধ ভাঙা করে নিয়েছি ব্যাস। আর এর ওপরে খোসাগুলোও বেশ ভালো করে তুলে দিয়েছি। সব কিছু রেডি হয়ে গিয়েছে, এবারে চলো রেসিপিটা বানাই। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হতেই ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে। তো ভালো করে সমস্তটা নেড়ে চেড়ে ওপরে দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলো। তো গাজরগুলো তো একটু ভাজতে সময় লাগবে, ওই জন্য গাজরগুলো একটু ভেজে নেব, তারপর সমস্ত সবজিগুলো দেবো। তো এই যে দেখো, গাজরগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর সাথে ফুলকপিটাও দিয়ে দিলাম, ফুলকপির সাথে সাথে দিয়ে দিলাম বিনস আর মিষ্টি আলুটা। তো সমস্তটা ভালো করে একটু ভেজে নিয়ে এর সাথে এবারে টমেটো আর কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। তো কড়াইশুঁটিটা বেশি ভাজলে আবার ভালো লাগবে না, তো কড়াইশুঁটি আর টমেটোটা দিয়ে দিলাম। দেখো, সবজিগুলো সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গিয়েছে। আর এর মধ্যে নুন হলুদ দিয়েছিলাম। আর এবারে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। তো লঙ্কার গুঁড়ো আর দিলাম না, রাইসোনা খাবে ওই জন্য লঙ্কার গোলমরিচের গুঁড়ো দিলাম। আর সাথে দিলাম চাউমিনের মশলা। তো চাউমিনের যে মশলাটা পাওয়া যায় সেটাই দিলাম। তো ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম। এবারে চলো পাউরুটির টুকরোগুলো দিয়ে দেবো। আর তার আগে এই যে দেখো, বড়মশাই তো মানে আবদারে শেষ নাই, এই করে দাও সেই করে দাও। আর সাথে আবার আমাদের মেয়েটাও হয়েছে, দেখো ঠিক বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, মা কখন একটু দেবে। ও ঠিক বুঝে গিয়েছে মা কিছু বানাচ্ছে। তো এই যে দেখো, রাইসোনা চলে এসেছে বাটি নিয়ে। কি দেবো? কি আমার এখন তো ভাজা হচ্ছে, আমার হয়নি রান্না। কি দেবো তোমাকে? না দাও। না না কোলাই না, গরম গরম চাটা। ব্যাস, এবারে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে ওপর থেকে দিয়ে দিলাম একটু টমেটো সস। তো সস দিলে বেশ ভালো লাগবে খেতে। আর এবারে নামানোর আগে ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। সন্ধ্যেবেলা জলখাবার রেডি, আর দেখতে তো খুব দারুণ হয়েছে। তো এবারে খেতে কেমন হয়েছে চলো বড়মশাইকে দিয়ে টেস্ট করাই। আর হ্যাঁ, এই রেসিপিটা সত্যি খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, তার কারণ এতে সমস্ত সবজি আছে, তো বেশ ভালো লাগবে। আর সাথে অল্প তেল মশলাতে খুব সুন্দরভাবে এটা রান্না করা যায়। তো চলো এবারে বড়মশাইকে টেস্ট করাই। কেমন হয়েছে? ভালো হয়েছে, দারুণ দারুণ। ভালো ভালো হয়েছে সোনা? ভালো হয়েছে খেতে? হ্যাঁ দাও। ফুরিয়ে গেছে, আবার দাও। কেমন হয়েছে বলো? কেমন হয়েছে সোনা? ভালো হয়েছে খেতে? ভালো হয়েছে, ব্যাস আমার রান্নাটা সার্থক। বলছো